এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমি কোথা থেকে স্টার্ট করেছি, এটা হচ্ছে আমাদের বাড়ি রাজস্থান, আমার বাপের বাড়ি। সেখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমরা সকালে এসেছি। দেখুন আমাদের বাড়িটার পরিবেশ, চারোদিকে মানে গাছপালা, একদম গ্রামের পরিবেশ। এটা আমাদের গ্রামের পরিবেশ, ভীষণই ভালো লাগছে আমাদের বাড়িটা। আর শীতের সময় এইসব জিনিস আপনারা দেখতে পাবেন আমাদের গ্রামে, মানে প্রচুর গাছপালা থাকে, তরকারি নিয়ে, ফল ফলাদি নিয়ে সব গাছ আছে এখানে, ভীষণ সুন্দর। এই যে গাছে পেরু হয়েছে, পেরু মানে পেয়ারা, এই যে এরকম হয়েছে। আরও অনেক কিছু দেখাবো, মানে আমার কাকাদের, আমার মামাদের সবাইয়ের গাছ বাগানও দেখাবো আপনাদেরকে। এক একটা করে আমি স্টার্ট করবো, আমি এখান থেকে স্টার্ট করছি, চলুন আপনারা দেখতে থাকুন। এই যে আমার কাকাদের ঘর, এই যে এখানে, এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি। আর এই যে আমার বৌদি এখানে রান্না করছে। বৌদি কি রান্না করছো? কি দিয়ে বানিয়েছো? কি কি আছে ওটায়? ওলকপি। দেখুন এটাই গ্রামের মানে সব থেকে ভালো জিনিস, যেটা আপনারা সিটিতে আপনারা পাবেন না কোনো দিনও। কেন কি এগুলো সব আমাদের বাগানের তরকারি, কিন্তু এই যে এই সব গাঠগোবি যাকে বলে, ওলকপি, ফুলকপি, মূলো, আলু সব দিয়ে, পালক। আর মেন আছে উনুনে রান্না করা, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, সেটা আমি নাসিকে মিস করি বাড়ি আসলে আমার। আর এই সিজনটা সব থেকে ভালো লাগে খাওয়ার নিয়ে বলুন। এটা আমার বড় বৌদি, চলো বৌদি হাই করো একটু। এই যে আমাকে শালু, এই যে এটা আমার বোন, কাকার মেয়ে। এই যে এখনো বিড়ি বাজছে, দেখুন আমাদের গ্রামে এখনো বিড়ি বাঁধাও চলে। আপনারা কি বিড়ি বাঁধা মানে দেখতে চান কেমন কি বানে? দেখেন এরকম বানাতে হয়, দেখেছেন? বানাও তো শালু একটা বিড়ি, হ্যাঁ এরকম ভাবে। আর এ হচ্ছে কত বিড়ি বান্ধব দিনে? 1000 বিড়ি বেঁধে নেয় বাবা গো। এটা আমি গ্রামে থেকেও পারতাম না, কিন্তু আমার বোন, আমার ছোট আমার থেকে সব ওরা সব পারে। আর সব আমাদের এরকম শুধু নাকি বিড়ি বাঁধে, আমাদের এখানে পড়াশুনোও থাকে, সবাই MA পাস, BA পাস, মেয়েরা আমাদের গ্রামের সব মানে পড়ালেখা। তো চলুন দেখতে থাকুন কিভাবে বিড়ি বাঁধে, এটাও দেখাই দিলাম। আর এরপরে আমরা কি কি করি সেটাও আপনারা দেখতে পাবেন। আর এই যে আছে আমার ভাইয়ের বউ, মানে ছোট, আমার থেকে ছোট। জ্যোতি তুমি কি করছো? এই যে পুজো করবে এখানে। এটা হচ্ছে গ্রামের সকালবেলার পরিবেশ। ও হচ্ছে এখন ঘুম থেকে উঠে আশিপাশি সব কাজ সেরে আর এখানে পুজোর তৈরি করছে। ঠিক আছে। ওই যে আর আমাদের ফুলেরও কমি নেই এখানে, এটা হচ্ছে ফুলের বাগান। ও পাশে চারোদিক থেকে ফুল গাছই ফুল গাছ, সব কিছু পাবেন। এই যে বড় বড় গোলাপ, যে বেল গাছ, দেখুন কোথায় ঢুকে গেল বাগানের মধ্যে ফুল তুলতে। আর এই দেখুন পেয়ারা তুলছে, বাগানের তাজা তাজা সুন্দর পেয়ারা। মিষ্টি আছে কি জ্যোতি? এটা ভালোই হবে, গাছের থেকে তুলে খাওয়া আর বাজার থেকে কিনে খাওয়া। নাসিকে তো আমরা পাই না এরকম গাছের বাড়ি দিয়ে। দেখুন কত সুন্দর। কি করবে, পুজো দেবে কি এটা দিয়ে? না, তুমি খাবে? মানাকে দেবো। ঠিক আছে। আর এই যে আমাদের নারকেল গাছ, দেখুন গরম জল দেবো? গরম জল নিয়ে চলো আমি এবার কচু শাক তুলে আনি আমাদের বাগান থেকে।
এই যে আমাদের ছোলার শাক হয়েছে, এইগুলো 2 জায়গা লাগিয়েছে ছোলার শাক, এটা আর এটা। এই যে ছোলার শাক আছে, এই বড় হলে পুরো বাগান ভরে যাবে, দূরে দূরে লাগানো। আর এইগুলো আছে পেঁয়াজ গাছ, এই যে। আর এই যে পেঁয়াজ আগে এরকম লাগাতে, এরকম নিচে নিচে শোয়া থাকে ওরা, তারপরে গিয়ে যে বড় হয়ে যায় এরকম উপরে উঠে আসে। এগুলো আলু গাছ, আলু হয়ে গেছে বড় বড় গাছ। এখন এটাকে ওই বেঁধে দেবে, পিল্লি বেঁধে দেবে। আর এই যে ডাঁটা শাক, এগুলো লাগাতে হয় না আমাদের এইখানে, এমনি এমনি হয়, নিজে নিজের থেকেই হয়। এইসব ডাঁটা এখানে ভরে যায়। বাতলি শাকটা অনেক ছিল এখানে, বাতলি শাক ভরা ছিল। এই দেখুন, এই যে এইসব বাতলি শাক ভর্তি। এগুলো আমার পাপা কালকেই সব খুঁচে দিয়েছে, আজকে আর কালকে মিলে সব খুঁচিয়েছে, না আলু গাছ ভালো হতো না। দিদাকে বলো, দিদা। এই যে লাল শাক, এই যে ছোট্ট ছোট্ট এখনো, এই মানে সবে লাগিয়েছে। আর এগুলো বড় হয়ে গেছে, এটা তো খাওয়াও হয়ে গেছে এখান থেকে। আর এই যে হচ্ছে কচু গাছ, দেখুন কচু গাছ কত বড় বড়। আর একটু গলা ধরে না কচুতে, মানে শাকেও ধরে না, আর যে কচু আছে সেটাও না। এর মধ্যে হেলাঞ্চা শাকও আছে, এইটুক জায়গায় অনেক কিছু আছে। এই একটা ডাঁটা শাক, আর এই যে হেলাঞ্চা শাক, এইগুলো এই যে হেলাঞ্চা শাক। মানে এইখানে কোনো তরকারির কমি নেই আমাদের এখানে। দেখুন, আমি এবার বড় বড় দেখে এগুলো কেটে নিই। দেখো কত বড় এইগুলো, আমার থেকে বড় মনে হয়। আর এই কচু গাছগুলো ননিতালের থেকে, ওইখান থেকে এনে তাই লাগানো হয়েছিল। অনেক বড় হয়ে গেছে। এই দেখুন কত মোটা এই লতিটা, এর একটু কিন্তু গলা ধরে না। এটাকে নিয়ে যাব, চলুন এবার নিয়ে যাই। এই কয়টাই নেব, এই কয়টা মানে দেখতে এরকম লাগছে, এগুলো অনেক হয়ে যাবে। চলুন। আর শাকও তুলতে বলেছে মা, তো এই যে পুঁইশাক গাছ এখনো হচ্ছে আমাদের এখানে। পুঁইশাক গাছ, এর আগাগুলো দেখুন একদম মোটা মোটা, কিন্তু এই পুরো 12 মাস থাকবে এই পুঁইশাকটা, এ মরবে না। মা এই কয়টা হবে কি? গাছ শুদ্ধ আনবো, একটা বড় কচু নিয়ে আসবো, এটা আবার না ধরে ওইখানে বসে। একটা গাছ নিয়ে আসি কচু। ও দাদু, আপনি কি নিয়ে এসেছেন? দেখুন আমার দাদু কি নিয়ে এসেছে, দেখি কি নিয়ে এসেছেন। বকচই, বকচই আই থিঙ্ক।
এই দেখুন, এই যে আমার দাদু, আর এই যে আমার দাদু নিয়ে এসেছে বকচই। এটা কে কে জানেন কে কে না জানেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমাদেরকে। আমি দেখে কিন্তু একবারে বলে দিয়েছি এটা বকচই। এই কি জমিতে লাগিয়েছেন? আর এটা হচ্ছে পালক, দেখুন একদম ফ্রেশ অর্গানিক। আপনি তো ভালো সবজি লাগিয়েছেন। ঠিক আছে, আমরা নিয়ে আসি এখন। আমি আর মনে করছি কৃষ্ণ একবারে চিনবে না। আমি এখন অনেক কিছু জানি দাদু। ব্রাদার, ওই বাড়ি। কাম উইথ মি, কাম অন। তুমি একা এসো, ঠিক আছে? ওদেরকে নিয়ে আসবে না। কতগুলো ডাল কাটছিস? আরে একটা করছিস কেন? আরে একটা দেখানোর জন্য শুধু। ওমা দেখো, দেখ বড় দেখেছি। দেখুন আমাদের গ্রামের পরিবেশ, আর যেই দিকে তাকাবেন সেই দিকেই সব জায়গায় গাছপালা। এই শীতের সময় এটাই দেখা যায় এখানে। ওইটা হচ্ছে আমার মামাদের বাগান, ওই বাগানগুলো আপনাদের দেখাবো সব, ওখানে অনেক কিছু আছে। কচুর লতি খাবে তো? হ্যাঁ, পাতা মা ফেলতে বলছিল, পাতা কেটে ফেলে দিয়েছে। বন জঙ্গল হয়ে যাবে না তো ওখানে গিয়ে। কি করছো তুমি? আরে আসবো। কোথায় আসবে? তোমার কাছে। আমার কাছে? তুমি জানো এটা কি? এতে বম্বিল। এটা বম্বিল না, এটা হচ্ছে কচু। কচুতে হাত না চুলকোয়। হ্যাঁ হ্যাঁ, হাত চুলকায়, কিন্তু এটা বাচ্চাদের ধরতে নেই এটা, ঠিক আছে? হ্যাঁ, মাদের ধরতে হলে তো চুল হয়। হ্যাঁ, মাদের বা ধরলে তো চুল হয়। মাছ বি না না হয়তো ভালো লাগতে হয় না। কোন ভাষা বললে তুমি? মা একে কাটতে হবে। মা একে কাটতে হবে না। হয়ে গেছে শালু, এগুলো নিয়ে। এটা নিয়ে হয়ে গেল। দেখো এখানে আমাদের জায়গার অবস্থাটা অনেক খারাপ, কেন কি এখানে সব আমাদেরই থাকে জিনিস। এখানে দেখো এখানে এই যে সব আমাদের জমির জিনিস, এইগুলো এই যে পাইপ, এই দিয়ে আমাদের জমিতে জল দেয়। আর এই যে হচ্ছে তার, আমাদের বোরিং এত ডিপ। কয় হাজার ফিট আমাদের বোরিং? 600 ফিট। এই যে তার 600 ফিট তার। আর এখানে এই যে সব ক্যান, এই সব আমাদের জমি। এই চাল কুমড়ো দেখুন, আপনারা দেখতে পাবেন। এইসব গ্রামেই দেখতে পাওয়া যায়, বাইরে মানে সিটিতে কিচ্ছু পাবেন না এইসব। আর এই যে আমার বোন যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে এই যে। আর আমি একই নেব, ও নিয়ে যেতে থাকুক, আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পেলেন আমাদের গ্রামের কি পরিবেশ, বাগান আর আমাদের ঘরবাড়ি। সেরকম মানে ঘরবাড়ি তো ভালো করে দেখাতেও পারিনি, কিছু কিছু যেটা যেটা দেখাতে পেরেছি। বাগানটা পুরোই, আর আমার মামার বাড়ি বাগানটাও দেখানো হয়নি। তো আপনাদের যদি আমাদের এইসব বাগান ভালো লাগে, আর হচ্ছে আমাদের বাড়ি গ্রামটা ভালো লাগে, যেটুকু দেখিয়েছি, তো আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি এইখানেই ভিডিওটা এন্ড করি। টাটা।